সব ডেকোরেশন এখানকার খুব সুন্দর করে সাজানো, কিন্তু একদমই ফোন অ্যালাউ নেই। তো ভেতরে যাওয়ার জন্য এত এত লাইন আছে, আর সবার মাথায় দেখেন অরেঞ্জ কালারের যে কাপড়টা। অনেকক্ষণ লাইনে ছিলাম, তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অনেক অনেক লোক আছে, তাই না? হাজার হাজার লোক আছে, প্রচুর প্রচুর ভিড়। এইটা হচ্ছে, এটা হচ্ছে ডাল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দিন হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সময় ওই তো 2:30টার মতো। তো সকাল থেকে তো প্রচুর কাজ ছিল, যেগুলো সব কিছু শেষ করে এখন ফ্রি হলাম। তো আজকে হচ্ছে গুরু নানক জয়ন্তী। তো যেহেতু গুরু নানক জয়ন্তীর দিনে আমাদের এখানে গুরুদুয়ারা আছে পানি ট্যাঙ্কি মোড়ে, তো আজকে আমরা সেখানেই এখন যাব। তো সব কিছু অ্যারেঞ্জমেন্টগুলো তো কালকে থেকেই শুরু হয়ে গেছে, তো আমরা তো কালকে যাইনি, তো এখন যাব। তো আজকে হচ্ছে আমাদের এখানে গুরুদুয়ারাতে লঙ্গার হয়। ফুল ব্লগ অবশ্যই দেখবেন যে গুরুদুয়ারাতে কি নিয়মে কিভাবে হয়, লঙ্গার মানুষ কিভাবে খায়, কতজন হাজার হাজার লোকজন লঙ্গার খাওয়ার জন্য এত দূর দূর থেকে আসে যে আর কি বলবো। একটা কথা, সবসময় যে কোনো জায়গায় আপনারা গুরুদুয়ারাতে যখনই যাবেন মাথা কিন্তু ঢাকতেই হবে, সেটা মেয়ে হোক ছেলে হোক বা কোলে একটা ছোট্ট বাচ্চা হলেও তাদের মাথাটাও ঢেকে যেতে হয়। মানে ওনাদের কথা হচ্ছে ঠাকুরের সামনে মাথা ঢেকে যেতে হবে। আর বাইরে পা ধোয়ার ব্যবস্থা আছে, সবই দেখাবো। পা ধুয়ে মাথায় হচ্ছে যে কোনো একটা ওড়না হোক, আপনারা যদি চুড়িদার পরে যান তাহলে চুড়িদারে তো ওড়না থাকি, যদি ধরেন আপনাদের কাছে কোনো রকম রুমাল নাই, কিছু কাপড় নাই মাথা ঢাকার, তাহলে গুরুদুয়ারা থেকেই ওনারা একটা অরেঞ্জ কালারের খেসারি অরেঞ্জ কালার হয়, ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে। সেটা ভেতর থেকে কাপড় দেয়, একটা রুমালের মতন হয়, এইভাবে করে বেঁধে নিতে হয়, ঠিক আছে। ফুল ব্লগ অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন। আমি যতটুকু জানি সেটাই আপনাদের সঙ্গে, আমাদের এখানে যেমন হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যেহেতু ওড়না মাথায় দিতে হবে, যার জন্য আমিও একটা চুড়িদার সেট করে নিব। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এদিকে আমি একদম রেডি। তো আজকে এই স্যুটটা পরলাম, মানে চুড়িদারটা, কারণ ওড়না তো লাগবেই। তো যেহেতু ওড়না দিয়ে মাথা ঢাকতে হবে, যার জন্য এটা পরে নিলাম। আর মন্দিরে কোথাও গেলে একটু এই টাইপের ড্রেস পরলেই ভালো লাগে, জিন্স টিন্স এইসব মন্দিরে ভালো লাগে না, মানে জায়গা হিসাবে ড্রেস আপ করলে না ভালো লাগে আমার কাছে। যাই হোক, তো আর এই জন্য পরলাম যাতে আমি ওড়নাটা ক্যারি করতে পারি মাথায়। ওখানে এমনি কাপড় তো দিবে, কিন্তু ওই কাপড় যদি পরে যায় তো ওড়না থাকলে সুবিধা। আমরা কিন্তু এখন বেরোয় গেছি গাড়ি করে, বেরোয় গেছি। তো এটা হচ্ছে আমার গুরু নানক জয়ন্তীর দিনের একটা ব্লগ, যেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এখানকার বিধান মার্কেটের মুরগি হাট্টি, মানে এই লাইনে না শুধু মুরগি আর মুরগি বিক্রি হয়। চলে এসেছি গুরুদুয়ারার সামনে। তো সামনে কিন্তু জুতা রাখার ব্যবস্থা করাই আছে, এখানে আমরা জুতা রেখে ভিতরের দিকে চলে যাবো। এখানকার সিস্টেম কিন্তু অনেক ভালো, বাইরে কিন্তু জুতা রাখার সিস্টেম করাই আছে। আমরাও এখানে জুতা রেখে দেবো। জুতা রাখতে হবে তো, জুতা খুলে এখানে রেখে দিতে হবে। আমাদের দুজোড়ি জুতা আছে। চলে আসলাম গুরুদুয়ারার সামনে, প্রচুর ভিড়। এই যে সামনেরটা দেখাই, সামনে কিন্তু এত লাইন আছে, অনেক ভিড়। জানি না কতক্ষণে ভিতরে ঢুকতে পারবো। কিন্তু লাইন
এগুলো হচ্ছে ভেতরের, আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, সামনেই হচ্ছে কিন্তু মন্দির। এখন যাব, আমরা এখন গুরুদুয়ারার ভিতরে চলে এসেছি। খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা, একদম ফুল দিয়ে। আর গুরুদুয়ারার ভিতরে এইভাবে মাথা ঢেকে কিন্তু যেতে হয়। সামনে কিন্তু প্রচুর প্রচুর ভিড়, মন্দির কিন্তু সামনেই। এখন চলে যাব হচ্ছে ভেতরে, এখন চলে যাব সামনে হচ্ছে গুরুদুয়ারার এই মন্দিরটা। ভেতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নাই, যার জন্য ফোনটা এখানেই অফ করে রাখবো। কিন্তু এইভাবে আছে পা ধোয়ার জন্য, আমরা এখানে পা ধুয়ে নেব। হচ্ছে সব ডেকোরেশন এখানকার, খুব সুন্দর করে সাজানো। এখন যাব হচ্ছে ভিতরে। ভিতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ নেই মনে হচ্ছে, যার জন্য আমি ভিতরের ভিডিও শেয়ার করতে পারবো না। তো এখন আমরা বাহিরেই আছি, এখন চলে যাব হচ্ছে ভেতরের দিকে। আমরা এখন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখেন সবার মাথায় কিন্তু, লেডিস হোক জেন্টস হোক বাচ্চা হোক, কোলের একটা বাচ্চার মাথাও কিন্তু কাপড়টা থাকতেই হবে। যদি আপনাদের কাছে কোনো রকম কাপড় রুমাল না থাকে, সেই ক্ষেত্রে মন্দিরের ভিতর থেকে এই যে দেখেন সামনে অরেঞ্জ কালারের যে মাথায় সুন্দর কাপড় বেঁধে রেখেছে ওনারা, ওই রকম কাপড়টা আপনাদেরকে দিয়ে দিবে। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, কিন্তু সেখানে ভিডিও একদমই অ্যালাউ নাই। তো এইটা হচ্ছে গুরুদুয়ারার মেন প্রসাদ, এটাকে বলে হচ্ছে কাড়া প্রসাদ। এই প্রসাদটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এই কাড়া প্রসাদ হচ্ছে আটা আর পিওর ঘি, এটাতে কোনো রকম জল মেশানো হয় না, আর চিনি, ঠিক আছে, এগুলো জিনিস দিয়ে এই হালুয়াটা বানানো। আর এই হালুয়াটা এত এত টেস্ট হয়, মানে একদম শুদ্ধ ঘি দিয়ে বানানো, পিওর ঘি, এত সুন্দর ঘিয়ের গন্ধ আসে যে কি আর বলবো। তো সেটা আমরা খেয়ে নিয়ে এখন লাঙ্গার খেতে যাব, সেই লাইনে দাঁড়িয়ে আছি। সামনে কিন্তু প্রচুর প্রচুর ভিড়। আর যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, এই যে দেখেন এই খাঁচার ভিতরে খাওয়ানো হচ্ছে না, আমরা এখন এই লাইনটা ক্রস করে তারপরে যাব ভেতরে। অনেক অনেক লোক আছে, তাই না? হাজার হাজার লোক আছে, হাজার হাজার লোক আছে। ওর অফিসের দাদাও আসছে, দাদা দিদি, ওনারা আগেই বসে পড়েছে, যে আমরাও আগাচ্ছি এবার। লাইনে লাইনে দাঁড়ায় আছি আমরা এখন। হ্যালো। তো আপনারা দেখতেই পারছেন কত হাজার হাজার লোক কিন্তু লাইনে সবাই দাঁড়িয়ে আছেন। তো আস্তে আস্তে করে আমরাও আগাচ্ছি, প্রচুর প্রচুর ভিড়, কিন্তু লাঙ্গার খেতে অনেক অনেক ভালো লাগে। প্রচুর প্রচুর ভিড়, যাই হোক এখন আবার আরেকটা লাইন আছে তারপরে। সামনেই কিন্তু লাঙ্গার খাওয়ানো হচ্ছে, এই যে দেখেন। তো এইভাবেই বসে সবাই লাঙ্গার খায়, নিচেই বসতে হয়। আর মন্দির কিন্তু প্রচুর পরিষ্কার। তো আমরা আরেকটা লাইনে আছি, তারপরে ভিতরে চলে যাবো। তো এইভাবেই কিন্তু লাঙ্গারটা খাওয়ানো হয়। এখন আমরাও ভিতরে যাব, আর অনেক অনেক ভিড়, এই যে মানে আরেকটা লাইন ক্রস করলেই ভিতরে চলে যাবে। চলে আসলাম, এই যে সবাই বসে পড়েছে, যেখানে জায়গা পাবো বসে পড়বো আমরাও। এখানে বসবা না ভিতরে? হ্যাঁ,
চলে আসলাম আমরাও ভিতরে। দেখি যেখানে জায়গা পাবো বসে পড়বো। এইভাবেই কিন্তু লাঙ্গারটা খাওয়া হয়। এই যে নিচে কিন্তু একদম পরিষ্কার। এইভাবেই কিন্তু লাঙ্গারটা খাওয়া হয় আমাদের এখানে। তো আমরাও বসে পড়েছি। এই যে ভিতরেও আছে। এইটা হচ্ছে লাঙ্গার খাওয়ার জায়গা। আর এইভাবে কিন্তু রুটিটা নিতে হয় হাত দিয়ে, রুটি। আর এটা একটা রাইসের মতন আছে, খাবার যাচ্ছে। তো যেহেতু আমরাও গুরুদুয়ারার ভিতরে চলে এসেছি প্রসাদ খেতে, মানে লাঙ্গার খেতে, তো প্রথমে প্লেটে দিয়েছে ঘি দিয়ে রুটি, ঠিক আছে, একদম মোটা মোটা লাল আটার রুটি। আর এখানে রুটিও কিন্তু প্লেটে ওনারা দেয় না, 2 হাত দিয়ে এইভাবে করে নিতে হয়, এটা কিন্তু ওনাদের নিয়ম, ঠিক আছে। তো প্রথমে প্লেটে আছে ঘি দিয়ে 2টো রুটি মোটা মোটা, আর এটা সম্ভবত একটা চাল ছিল, রাইস, তারপরে আলু ফুলকপি মটরের সবজি, তারপরে একটা মিক্সড ডাল ছিল। এগুলোই ছিল প্রসাদে। খেতে কিন্তু অনেক অনেক টেস্ট ছিল। তো আপনারা কারা কারা লাঙ্গারটা খেয়েছেন কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমরা এখন খেয়ে নিচ্ছি লাঙ্গার। এটা কিন্তু প্রত্যেক বছর গুরু নানক জয়ন্তীর দিনেই কিন্তু হয়। তো আমরাও প্রথম চলে গেছিলাম এবার প্রসাদ খাওয়ার জন্যে। তো দুইজনই বসে পড়েছি খাওয়ার জন্যে। আর এইভাবেই কিন্তু নিচে বসতে হয়। নিচে কিন্তু শুধুমাত্র পাকা নয়, কার্পেটটা বিছানো আছে, ঠিক আছে, কার্পেটটা বিছানো, আর সেটার উপরে বসে কিন্তু খেতে হয়। এটা হচ্ছে ডাল, মিক্স তড়কা যেমন হয় না তেমনই। এদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে মনে হয়, এই যে সেবা করাবে বলে। এটা করা কিন্তু অনেক অনেক ভালো। তো আমাদের খাওয়া এখানে শেষ, এবার আমরা উঠে পড়ব। বাইরে কিন্তু অনেক অনেক লোকজন আরও দাঁড়ায় আছে। খাওয়া কিন্তু শেষ, এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। ব্লগ বেশ এইটুকুই, এখন আমরা চলে যাবো বাড়ির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি। থ্যাংক ইউ। তো আজকের ব্লগ এইটুকুই। এখন বাজে হচ্ছে ওই 5:30 পৌনে 6টার মতন। দেখেন গুরুদুয়ারা কিন্তু বাইরে থেকে দেখতে কত কত সুন্দর লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।